সুমাইয়া এবং সুরাইয়া নামের দুই বোন তাদের বাবা মায়ের সাথে মিরপুর নামক কোনো একটি গ্রামে বাস করত। তাদের পরিবারটি ছিল বেশ হাসিখুশি ও সুখী পরিবার। কিন্তু হঠাৎই একদিন অজানা এক অসুখে সুমাইয়া এবং সুরাইয়ার বাবা মারা যায়, যার কারণে ওরা খুব অসহায় হয়ে যায়। তাদের মা অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সংসার চালানো শুরু করলো। অল্প আয়ে তাদের সংসার বেশ অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিল। এমনও অনেক দিন গিয়েছে যে তারা না খেয়ে ঘুমিয়েছে। একদিন ওদের মাও খুব অসুস্থ হয়ে যায় আর বিনা চিকিৎসায় মারা যায়। বাবা মা দুজনকেই হারিয়ে দুই বোন খুব অসহায় হয়ে যায়। বড় বোন সুমাইয়া ছোট বোন সুরাইয়াকে বলল, সুরাইয়া, আমি ভাবছি আমি আর তুমি চাচার বাসায় চলে যাব। তাহলে অন্তত আমাদের মাথা গোজার একটা ঠাঁই হবে। আমাদের আর ভয়ে ভয়ে রাত কাটাতে হবে না। চলো না সুরাইয়া, আমরা চাচার বাসায় যাই। কিন্তু আপু, তুমি তো আমাদের চাচির ব্যবহার খুব ভালো করেই জানো। উনি তো ওনার বাড়িতে আমাদের কখনোই ঢুকতে দিবেন না। আর চাচির কথার উপরে তো চাচা কোনো কথাও বলতে পারে না। তা তুই ঠিকই বলেছিস বোন, আমাদের চাচি ভীষণ অহংকারী। আর এখন তো আমাদের বাবা মাও বেঁচে নেই। হতে পারে উনি আমাদের প্রতি আগের চাইতেও আরও বেশি কঠোর আচরণ করবেন। কিন্তু তবুও এখানে একা একা থাকার চেয়ে ওনাদের বাড়িতে গিয়ে থাকা আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে আপু, তুমি যখন বলছো তাহলে চলো। হতে পারে চাচির মন আমাদের জন্য একটু নরম হবে। তারপর ওরা দুই বোন ওদের চাচা চাচির বাড়িতে পৌঁছে যায় এবং বাড়ির কলিং বেল বাজায়। কলিং বেল শুনে চাচি বাড়ির বাইরে বেরিয়ে আসলো। ওদের দুই বোনকে দেখে চাচি খুব রেগে যায়। এই অপয়া মেয়েরা, তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে এসে কলিং বেল বাজাস? কোন সাহসে তোরা আমার বাড়িতে এসেছিস? চাচি, তুমি সব সময় আমাদের সাথে এমন করে কথা বলো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি চাচি। জানো তো, আমাদের বাবা মা দুজনই মারা গিয়েছেন। এখন তো তোমরা ছাড়া এই দুনিয়াতে আমাদের আপন বলতে আর কেউ নেই। তাই তো আমরা তোমাদের সাথে থাকার জন্য চলে এসেছি চাচি। আরে বাহ, কি বলছে এরা? অপয়া মেয়ে কোথাকার! আমি কি তোদের জন্য আমার বাড়িতে কোনো আশ্রয়স্থল খুলে রেখেছি নাকি রে, যে তোদের ইচ্ছে হলো আর তোরা আমার বাড়িতে চলে এলি? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চাচি, এমন করে বলবেন না চাচি। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দিন তাহলে আমরা এখন কোথায় যাব বলুন তো? আমরা অনেক আশা করে এসেছি চাচি, দয়া করে আমাদের তাড়িয়ে দিবেন না। বাবা বাবা, বাবা মা মারা গিয়েছে তো আমাদের কথা মনে পড়লো? কই, তোমার বাবা মা বেঁচে থাকতে তো কখনো আমাদের ভালো মন্দ খোঁজখবর নেননি। চিৎকার চেঁচামেচি শুনে ওদের চাচা বাড়ির বাইরে বেরিয়ে এলো। আরে আরে, তুমি এই বাচ্চাগুলোর উপর এত চিৎকার চেঁচামেচি কেন করছো? আমরা ছাড়া এখন আর ওদের কে আছে বলো তো? ওদের বেঁচে থাকার মাধ্যম এখন আমাদেরকেই হতে হবে। এই যে চলে এসেছে ওদের মঙ্গলকারী লোক। আমার কি আর কিছু বলার অধিকার আছে নাকি? এই বাড়িটা কি আমার নাকি? তুমি ভুল বুঝো না। তুমি এই ছোট ছোট বাচ্চাগুলোর উপর একটু দয়া করো। তুমি যা বলবে ওরা তাই করবে। দয়া করে তুমি ওদেরকে থাকতে দাও। হ্যাঁ চাচি, চাচা ঠিকই বলছেন। আমরা তোমার বাড়ির সব কাজ করে দিব, বিনিময়ে তুমি আমাদেরকে থাকতে দাও। হ্যাঁ চাচি, আমিও আপুর সাথে কাজ করব। প্লিজ আমাদেরকে থাকতে দাও। ওদের চাচি বাধ্য হয়ে ওদেরকে বাড়িতে থাকার অনুমতি দেয়। ঠিক আছে, যদি তোমরা বাড়ির সব কাজ করো তাহলে আমি তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিতে পারি। আমি যেমনটা বলবো ঠিক তেমনটাই করতে হবে। আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ঠিক আছে? ঠিক আছে চাচি, তুমি যা বলবে আমরা তাই করব। চাচি ওদেরকে বাড়িতে থাকতে দিল ঠিকই, কিন্তু ওদের সাথে সারাক্ষণ খারাপ আচরণ করত। ওদের দিয়ে বাড়ির সব কাজ করাতো আর খাওয়ার জন্য সব সময় বাসি পচা খাবার দিত। আর বাধ্য হয়ে ওরাও সেই খাবারই খেয়ে নিত। দেখো না আপু, চাচি সব সময় আমাদের সাথে খারাপ আচরণ করে, শুকনা বাসি পচা খাবার দেয় আর আমাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করায়। চাচি নিজের সন্তানকে
কত ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছে। ওকে দেখে আমারও স্কুলে যেতে খুব ইচ্ছে করে। তুমি একটু চাচিকে বলো না যেন আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। না বোন, এমন আবদার করিস না। যদি এটা আমরা চাচিকে বলি তাহলে চাচি আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারেন। আর যদি তিনি আমাদের বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলতো? কিন্তু তুই মন খারাপ করিস না, আমি এ ব্যাপারে চাচার সাথে কথা বলবো। তারপর সুমাইয়া তার চাচার সাথে কথা বলার জন্য চলে যায়। চাচা, আপনি আমার বোনকে কোনো একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিন, ও পড়াশোনা করতে চায়। সুমাইয়া যখন এসব কথা বলছিল তখন তার চাচি পেছন থেকে এসে সব কথা শুনে নেয়। আরে বাহ, তোদের দেখছি চাহিদা বেড়ে গেছে। তোদের মতো অপয়া মেয়েরা স্কুলে গেলে আমার বাড়ির কাজ করবে কে শুনি? আপনি চিন্তা করবেন না চাচি, সুরাইয়ার সব কাজ আমিই করে দিব। আপনাকে কোনো কাজ করতে হবে না। খবরদার, দ্বিতীয়বার আর আমার সামনে এই কথাটি উচ্চারণ করবে না। চাচির কঠোর কথা শুনে সুমাইয়ার মন ভেঙে যায়। সে খুব কান্না করতে থাকে। তাকে কান্না করতে দেখে সুরাইয়া তার কাছে এগিয়ে যায় আর বলে, আপু তুমি আর কান্না করো না তো। চাচি যখন চান না আমি স্কুলে যাই, তখন আমিও আর স্কুলে যাওয়ার জন্য বায়না করব না। তারপর দুই বোন স্কুলে যাওয়ার কথা ভুলে গিয়ে ওদের কাজে মনোযোগ দেয়। একদিন তাদের চাচা অফিসে যাওয়ার পর সুমাইয়ার হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে ভেঙে যায়। এতে তাদের চাচি রেগে গিয়ে ওদের অনেক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়। দুই বোন কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে একটা সময় ওরা গভীর জঙ্গলে চলে যায়। আপু, আমার খুব পানির পিপাসা পেয়েছে। ঠিক আছে বোন, আর একটু কষ্ট করে একটু সামনে এগিয়ে চল, দেখি সামনে কোনো পুকুর পাওয়া যায় কি না। তারপর দুই বোন আবারও হাঁটতে থাকলো। কিছুটা পথ যাওয়ার পর ওরা একটা কুয়া দেখতে পায়। কুয়াটা অনেক গভীর ছিল আর কুয়ার আশেপাশে কোনো বাসনপত্রও ছিল না যা দিয়ে পানি উঠিয়ে ওরা পানি পান করতে পারে। দুই বোন হতাশ হয়ে কুয়ার পাশে বসেই খুব কান্না করতে থাকে। তখন কুয়ার ভেতর থেকে একটা সুন্দর পরী বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে মা, তোমরা দুজন এভাবে কান্না করছো কেন? পরী, আমাদের খুব পানির পিপাসা পেয়েছে, কিন্তু কুয়াটি অনেক গভীর হওয়ায় আমরা পানি পান করতে পারছি না। দেখো মা, এটা একটা জাদুর কুয়া, আর জাদুর কুয়া হওয়ার কারণে তোমাদের মধ্য থেকে যে কোনো একজন পানি পান করতে পারবে। ঠিক আছে পরী, তাহলে আপনি আমার ছোট বোনকে পানি দিন। ও ছোট মানুষ, ওর পানির পিপাসা বেশি পেয়েছে। না না পরী, আপনি আমার জন্য পানির ব্যবস্থা করতে হবে না। আপনি বরং আমার আপুর জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। তোমাদের দু বোনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমাদের কুয়া থেকে পানির ব্যবস্থা করে দিচ্ছি, আর সাথে এই জাদুর কাঠিটাও দিচ্ছি যেন তোমরা তোমাদের সকল সমস্যা দূর করতে পারো। তারপর পরী ওদের জন্য পানির ব্যবস্থা করে দেয় এবং জাদুর কাঠি দিল। জাদুর কাঠির সাহায্যে দুই বোন নিজেদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করলো আর জাদুর কাঠি থেকে অনেক অনেক টাকা চেয়ে নিল, যা দিয়ে তাদের বাকি জীবন খুব ভালোভাবেই কেটে যায়।